শুরুতেই প্রবাসের খবর। বিএনপি নির্বাচনে কথা বলে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মালয়েশিয়ার বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াদলুর রহমান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। এই সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুব আলম শাহ, তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, ডক্টর এস এম রহমান তনু, এস এম নিপু, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, আব্দুল আজিজ মোল্লা সহ আরো অনেকেই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম রতন, হাবিবুর রহমান শিশির, জসিমউদ্দিন, রমজান আলী ও সুমন চৌধুরী সহ অনেকেই। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতাকর্মীরা। মালয়েশিয়ায় প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট বিডি এক্সপার্টস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় নিয়ে গঠিত দল পেনাং গ্ল্যাডিয়েটর। রানার্স আপ হয়েছে পুত্রাজয়া ক্রিকেট দল। ইউকেএম ক্রিকেট ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, বিডিএফসির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি দাতো মিজান, মালয়েশিয়ার নাগরিক ইউনিভার্সিটি অব মালায়ার অধ্যাপক দাতো ডক্টর আলিয়াস বিন আবদুল্লাহ ও এশিয়া স্কুল অব বিজনেস কর্পোরেট ডিরেক্টর কৃতিকা পারমার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক সংস্থা বিডি স্পোর্টস ম্যানেজমেন্টের মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ রাফিজ রহমান রাসেল, আব্দুল মবিন ভুইয়া, সোহাগ আহমেদ, আলী আসগর মিলন, মোহাম্মদ হাফিজুর রহমান, জুবাইর রহমান, ইকবাল হোসেন ও শাহজাহান আলম সহ আরো অনেকেই।